আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে আপনাদের দেখানো হবে খুব সহজেই কিভাবে ঘরোয়াভাবে আলু দিয়ে মুরগির মাংস ঝোল করা হয়। খুব সহজ রেসিপিতে দেখানো হবে এবং কিছু টিপস সহকারে, যে অনেকেই আছে, জানি অনেক আপুরা বান্টিরা তারা পারেন মানে কীভাবে আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করা হয়। তারপর আমাদের যেভাবে অলস রান্না করা হয় ওই রেসিপিটি আপনাদের দেখানো হবে। যেমন ফার্স্টে হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়েছিল চিকেনগুলো, তারপর হচ্ছে কি মাংসগুলো ভেজে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তবু অনেকে আছে না যে মাংসটা একটু ভেজে খেতে পছন্দ করেন, বা অনেক সময় একটা আপনাদের থেকে মনে হয় যে না ভাজলে মুরগির মাংস থেকে একটা স্মেল আসবে। সো যারা চান রান্না করার আগে চিকেনটা একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ তারপর ভেজে নিতে পারেন। তো ফার্স্ট আমরা হলুদ দিয়ে চিকেনগুলো একটু ম্যারিনেট করেছিলাম, তারপরেই তো আম্মু চিকেনগুলো ভেজে নিচ্ছে। তো পরিমাণ মতো আম্মু তেল দিয়ে তারপর চিকেনগুলো হচ্ছে গিয়ে আম্মু আবার ভেজে নিচ্ছে। তারপরেই তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছে, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তারপর পেঁয়াজ কুচি হালকা একটু ভাজা যখন হবে, তারপর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলো দিয়ে দিবে, যেমন হলুদের গুঁড়ো। তারপর আর আপনাদের এটা তো সবাই পারেন, যে যার ইচ্ছা মতো ঝালটা দিবেন, যে যতটুকু পরিমাণে ঝাল খাবেন সে অনুযায়ী। তারপর 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে আম্মু। আর আম্মু একদম সহজভাবে কীভাবে রান্না করা ওইটাই রেসিপি আপনাদের দেখানো হচ্ছে। তারপর 1 চামচের মতো লবণ। তারপর আম্মু আবার কী করছে সাথে, যে যে আদার পেস্ট, তারপর হচ্ছে গিয়ে রসুনের পেস্ট একসাথে দিয়ে, তারপর সামান্য একটু পানি দিয়ে একসাথে আম্মু কড়াইয়ে দিয়ে দিয়েছে। তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছে, দিয়ে সবগুলো মশলা ভালোভাবে আম্মু একটু কষিয়ে নেবে। আর আপনারা যে কোনো ইয়েতে যদি একটু মশলাটা একটু ভালোভাবে কষানো হয়, তাহলে সেক্ষেত্রে ইয়েটা খেতে তরকারি বলেন বা যে কোনো কিছু রান্নাটা ওইটা একটু স্মেলটা অনেক ভালো আসে, খেতেও খুবই টেস্ট হয়। তারপর তার মধ্যে আমার আবার তেজপাতাও দিয়ে দিয়েছে। তারপরে এখন একটু ভালোভাবে কষিয়ে নেবে মশলাগুলো। তারপর হচ্ছে গিয়ে সাথে একটু সয়া সসও দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সয়া সসটা না দিতেও পারেন, বাট তবুও আমরা দিই সয়া সসটা অনেক সময়, যে কোনো চিকেন কারি বা হচ্ছে গিয়ে বিফ রান্নাতে দিলে হয় কি অনেক সময় একটু ভালো লাগে খেতে, এই আর কি। তো আমার একদম ভালোভাবে, আর আমার যে কোনো জিনিস রান্না করার আগে একটু কষিয়ে নেয়, তাহলে খেতেও বলে খুব ভালো হয়। আর প্লিজ কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আপনারা যে কোনো মানুষের ভিডিও ফুল ওয়াচ করে তারপর দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন প্লিজ। আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না। তারপর মশলাটা যে ভালোভাবে কষানো হয়েছে, তারপর তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। আর আলুগুলো যেহেতু একটু বড় বড় করে কেটেছে, সো আম্মু এবার, আর যেহেতু চিকেনটা আগে ভেজে নিয়েছে, তার আগে আলুগুলোই দিয়ে দিয়েছে, কারণ আলুগুলো তো সিদ্ধ হতে হবে। আর চুলার আঁচটা ছিল মিডিয়াম টু হাই। তো আম্মু আবার আলুগুলো দিয়ে এখন আলুগুলো একটু আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর আপনারা প্লিজ কেউ কারোর চ্যানেলে বলবেন না যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, তারপর হচ্ছে গিয়ে এত নাম্বার ফ্রেন্ড, এগুলো প্লিজ কেউ কাউকে এ ধরনের কমেন্টস করবেন না। অনেক সময় এই ধরনের কমেন্টস করলে যে করবেন তার চ্যানেলেও প্রবলেম হয়, যাদের চ্যানেলেও এই ধরনের কমেন্টস করবেন তাদের চ্যানেলেও প্রবলেম হয়। সো আমার কথা কেউ কিছু মনে করবেন না, আপনারা প্লিজ কেউ কারো চ্যানেলে এগুলো কথা বলবেন না। তো আবার চিকেন দেওয়া হয়েছে,
এখন চিকেন আর আলু হচ্ছে গিয়ে একসাথে কষিয়ে নিবে। আর চিকেন আর আলুটা দিলে থেকে কিন্তু একটু পানি বের হবেই। তারপর যখন একটু ভালোভাবে কষানো হয়েছে তার মধ্যে একটু ঝোল দিয়ে দিয়েছে। আর ঝোলটা আপনারা তো পরিমাণ মতো দিবেন, মানে কে কতটুকু পরিমাণ অনুযায়ী মানে ঝোল খান সে অনুযায়ী। তো এখন মানে পানির পরিমাণটা দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে। তারপরে এই তো যেই চিকেনটা ভালোভাবে হয়ে গিয়ে মানে চিকেনটা চুলা থেকে নামানোর 10 মিনিট আগে তারপর হচ্ছে গিয়ে একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছে। কারণ জিরার ফাঁকিটা দিয়ে সাথে সাথে যদি নামানো হয় অনেক সময় জিরা থেকে একটা স্মেল আসে। সো আপনারা এইটা করতে পারেন যে জিরার ফাঁকি মানে চুলা থেকে নামানোর আগে আপনারা মানে 5 মিনিট বা 10 মিনিট আগে জিরার ফাঁকিটা দেবেন। অনেক আছে না যে জিরার ফাঁকি যে স্মেলটা অনেকে থেকে ভালো নাও লাগতে পারে। সো তারা মানে যখন চিকেনটা হবে তার 5 মিনিট বা 10 মিনিট আগেই এটা দিয়ে দিবেন, জিরাটা দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।